আগের দিন রাতে ভালোমতো ঘুম না হওয়ার কারণে আমি সকাল, সকাল উঠে গিয়েছিলাম। আমার জানালায় এসে যারা আমাকে ঘুম ভাঙায় প্রতিদিন, তারা আমার তাড়াতাড়ি উঠে যাওয়াতে তারা আর জানালায় আসতে পারেনি। দুটো শালিক পাখি প্রতিদিন আমার জানালায় এসে ঠক করে আওয়াজ করে। আজ আমি যেহেতু জানালা খুলে দিয়েছি ওইজন্য আমার জানালাতে এসে আর বসেনি। ওদের জন্য জানালাতে কোনো গাছ রাখতে পারি না। রাখলেই খুঁটে সব গাছের পাতা ছিঁড়ে দেয়। আর এই যে মহাশয়, আমি ভিডিও অন করলেই আমার ভিডিও ঘেঁটে দেওয়ার জন্য একদম রেডি। ও আমার কাছে মুডটা অফ করে এসে বলছে, "জানো কি হয়েছে?" আমি বললাম, "কি হয়েছে?" ও আমাকে বলল, "খোটে মারা গেছে।" খোটে মানে হচ্ছে আমাদের পাড়াতে কয়েকটা কুকুর আছে, তাদের মধ্যে একজন মারা গেছে, তার নাম খোটে। তো এটা শুনে আমারও মুডটা ভীষণ অফ হয়ে গেছিল। আসলে ওরা কিছু বলতে পারে না তো, ওদের কষ্ট হলে, ওদের শরীর খারাপ হলে আমরা বুঝতেও পারি না। খারাপ লাগে, এরকমভাবে ওরা চলে গেলে ভীষণ খারাপ লাগে। সকালের ব্রেকফাস্টের পর ভিডিও আর কন্টিনিউ করা হয়নি। সন্ধ্যাবেলা একটু চাল ভাজা মাখিয়েছিলাম সব কিছু দিয়ে। আর জানো তো আজ সন্ধেবেলায় আমি বেডশিটটা চেঞ্জ করে দেবো। নাহলে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় আর বেডশিট চেঞ্জ করতে অনেকটা টাইম লেগে যায়। তো তাই ভাবলাম আজ সন্ধেবেলায় আমি বেডশিট চেঞ্জ করে দেবো। আর এখন যেটা আমি পাতবো সেটা কিন্তু বেডশিট না, এটা একটা ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেটটা আমাকে গিফট করেছে আমার মামি। এই ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু পাতলা হয়, তো বড় মামাকে বলল, "তুই এগুলো বিছানাতে পাততে পারিস, এই শীতকালে কিন্তু বেশ ভালো হয়।" তো আমি সত্যি পাতলাম আর সত্যি ভালো কিন্তু। বেশ গরম ফিল হয়। আর এই জুয়েলারি বক্সটা মানে গয়নার বাক্সটা আমাকে এনে দিয়েছে বড় কাকিমা দিল্লি থেকে। আর গিফট পেতে কার না ভালো লাগে? সবসময় গিফট পেতে ভালো লাগে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো। টাটা।